ओम शांति। सकलके जानाई शुभ दीपावलीर शुभेच्छा, शुभकामना, शुभ भावना और अनेक 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 भालोबासा। सबाई सुस्थ थाकुन, खुशी थाकुन, अनेक आनंदे थाकुन, सर्व सफलता प्राप्त करुन। तो आज के ये शुभ दीपावलीर दिने आमादेर जानते खूब इच्छे हय जे दीपावली वस्तुत वास्तवे की। तो এই নবরাত্রি আর দুর্গা পুজোর পরবর্তী পার্বণ হলো দীপাবলি। দীপাবলি উৎসবে আমরা অনেকগুলো স্টেপসের মধ্যে দিয়ে যাই। তো দীপাবলি উৎসবে দীপ জ্বালানো হয়, দিয়াবাতি প্রজ্বলন করা হয়, প্রচুর দীপ চতুর্দিকে, ঘরের আশপাশে, ব্যালকনিতে, আঙিনায় আমরা প্রজ্বলন করে থাকি। মিষ্টি মুখ করানো হয়, গিফট কিংবা সওগাত বা উপহার পরস্পর যারা আপনজন, ভালোবাসার জন, তাদের মধ্যে একটা আদান প্রদান হয়ে থাকে। রাঙ্গোলিও বানানো হয়। আর যেটা হয় সেটা হচ্ছে ঘরের কোনা কোনা আসবাবপত্র সব কিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। তো এই সমস্ত যে স্টেপস, তার মধ্যে পরিচ্ছন্নতা একটা মুখ্য জায়গা রাখে। তো কি করা হয়, ঘরের কোনা কোনায় যে ঝুল আছে, সারা বছরের নোংরা আছে, সেগুলোকে আমরা পরিচ্ছন্ন করি। আর আমাদের যে আলমারি, রান্নাঘরের শেলফ আছে, সব কিছুকে খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়। তো এখন বাস্তবে এই যে পরিচ্ছন্নতা, এই যে মিষ্টি মুখ করানো, এই যে দীপের প্রজ্বলন, এর বাস্তবিক বা আধ্যাত্মিক দিক দিয়ে এর কি অর্থ, সেটা জানার পর যদি আমরা দীপাবলিকে পালন করি, সেটা আরও পাওয়ারফুল হবে, সফল হবে এবং আরও সুন্দর, আরও আনন্দের হবে। বস্তুত প্রত্যেকটি উৎসবেরই একটা আধ্যাত্মিক মাহাত্ম্য আছে, তাই না? আধ্যাত্মিক মাহাত্ম্যর মাধ্যমেই যত কিছু উৎসবের পালন। কিন্তু আজকের দিনে আমরা এত বেশি আমাদের লৌকিক কাজকর্মে, সামাজিক কাজকর্মে ব্যস্ত যদি বলি, তা আমরা অনেকটা আনন্দেরই অনুভব এর মধ্যে দিয়ে এই উৎসবকে পালন করি। গিফট দেওয়া নেওয়া, দীপ জ্বালানো, একটু বাজি ফটকা ফাটানো, একটু গিফটের আদান প্রদান, কোনো প্রিয়জনের সাথে দেখা সাক্ষাৎ করা, একটু ফটকাবাজি, এই সকল। কিন্তু এই যে আধ্যাত্মিক উৎসব রয়েছে, তা জীবনকে অনেক সহজ, সরল, সুন্দর এবং সুস্থ হতে সাহায্য করে। তাই দীপাবলির মাহাত্ম্য জানা অত্যন্ত আবশ্যক। নবরাত্রি, দুর্গা পুজো, দুর্গোৎসবের পর দীপাবলির পালন, উদযাপন আমরা করে থাকি। তো দুর্গা পুজো বা নবরাত্রিতে বাস্তবে আমরা কি করি, আমি অর্থাৎ আমি বলার যে সত্তা, আত্মা, এই আত্মার অষ্ট শক্তিকে আমরা জাগরিত করি। অষ্ট শক্তিকে জাগরিত করে সেই শক্তিকে জীবনে নিজের অন্তর্জগতের, নিজের শরীরের, নিজের সম্বন্ধ সম্পর্ক এবং সমাজ ব্যবস্থায় ইমপ্লিমেন্টেশন করতে পারলেই আমরা একটা সম্পূর্ণ সুন্দর, সুস্থ, শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা এবং সম্পর্কের মধুরতার মধ্যে দিয়ে সায়েন্সের ডেভেলপমেন্টকে
বা বলা যায় সমাজে আপাদমস্তক যা কিছুই আমাদের প্রয়োজনীয় যে অ্যাসপেক্টগুলো আছে সেগুলোকে পারফেক্টলি মেট আপ করে একটা জীবনের সম্পূর্ণতা একটা সমবেতভাবে, মানব সমাজ হয় না, তো সমবেতভাবে আমরা অনুভব করতে পারবো। তো এই শক্তিগুলো মোটামুটি 8টা শক্তি। কিছু কিছু আমরা যদি বলি, যেমন হচ্ছে গুটিয়ে নেওয়ার শক্তি, সহন শক্তি, পরক শক্তি, নির্ণয় শক্তি, সহযোগ দেওয়ার শক্তি, বা ইংরেজিতে যদি আমরা বলি পাওয়ার টু ডিট্যাচ, পাওয়ার টু লেট গো, পাওয়ার টু টলারেট, পাওয়ার টু অ্যাকসেপ্ট, পাওয়ার টু ডিসার্ন, পাওয়ার টু ডিসিশন, এই যে জিনিসগুলো, পাওয়ার টু ফেস আর পাওয়ার টু কোঅপারেশন। তো এই যে শক্তিগুলো, এই শক্তিগুলোকে আত্মা তার নিজের মানসিক, তার এই যে তত্ত্বের শরীর, সামাজিক সম্বন্ধ সম্পর্ক, ব্যবহার আচরণের মধ্যে সঠিকভাবে যখন আমরা এটাকে ইউজ করব, সেই ইউজের মধ্যে দিয়ে আত্মার জীবনশৈলী হয়ে যাবে নিখুঁত, পারফেক্ট, সম্পন্ন এবং সম্পূর্ণ। আত্মা তখন দেনেওয়ালা হয়ে যাবে, সুখ দাতা হয়ে যাবে, শান্তির দাতা হয়ে যাবে। আর যা আমরা দিই বাস্তবে আমরা তাই পাই। তো আমি নিজেও আত্মা ভরপুর হয়ে যাব। জীবাত্মা কর্মবন্ধন নয়, কর্ম সম্বন্ধে এসে লিবারেশন ইন লাইফ, বা যেটাকে আমরা জীবন মুক্তি বলি, সেই জীবন মুক্তির অনুভব সম্পূর্ণভাবে করতে পারবো। তার প্রমাণ হচ্ছে পারফেক্ট হেলথ, পারফেক্ট ওয়েলথ, হ্যাপিনেস, সাকসেস। এই যে 4টে জিনিস, এই 4টে জিনিসকে আমরা যদি দেখি যে আমরা যা কিছু পুজো পাশা করি, শাস্ত্র পাঠ করি, হাবন করি, অন্য কোনো ধর্মে যা যা তাদের রিচুয়ালস আছে, সব ধর্মের মূল প্রাপ্তি কিছু চাই, তো সেই প্রাপ্তিগুলো হচ্ছে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, সাকসেস। তো সেইটা আমরা পাবো, আর সেটাকেই আমরা বলছি লিবারেশন ইন লাইফ। কারণ মানুষের বয়স বাড়ার সাথে সাথে আমরা ভাবি এই জীবনে প্রাপ্তি তো সেভাবে নেই, বরং জটিলতা, কঠিন অবস্থা অনেক বেশি। কিন্তু জীবন থাকবে, অথচ জীবনকে এনজয় করব না, কষ্ট করে রোগ শোকের মধ্যে দিয়ে পার করব, এটা কেমন কথা? সেই প্রাপ্তিটা শুধুমাত্র পড়াশুনো, ডিগ্রি, টাকা পয়সা, পোস্ট পজিশন দিয়ে হবে না। এগুলো দরকার, এগুলো বাহ্যিক, আউটার ওয়ার্ল্ড। ইনার ওয়ার্ল্ডে আমাকে আরও বেশি, ইনার ওয়ার্ল্ডকে সমর্থ এবং শক্তিশালী করতে গেলে এই দুর্গোৎসব বা নবরাত্রির মধ্যে দিয়ে আমরা অষ্টশক্তিকে জাগরণ করি। সেকেন্ড স্টেপ দীপাবলি। তো এই দীপাবলিতে কি করি আমরা? পরমাত্মার জ্ঞানের ঘৃত এবং যোগের লাইটার। যোগ মিন্স কানেকশন, আত্মার সাথে পরমপিতা পরমাত্মার কানেকশন। তো জ্ঞানের ঘৃত এবং যোগের লাইটার দ্বারা আত্মারূপী যে দীপক, এই দীপকের যে জেগে ওঠা সদা কালের জন্য 24 ঘন্টা যে জেগে ওঠা, এরই প্রতীক হচ্ছে গিয়ে দীপাবলি। এরই প্রতীক দীপাবলি। এখন প্রত্যেক মানুষের মনের মণিকোঠায় শুভ ভাবনা, কল্যাণের কামনা, তার জ্যোতি, শুভ ভাবনা, কল্যাণের কামনার জ্যোতি, উন্নতির জ্যোতি, সমতার জ্যোতি জেগে ওঠা, এই হচ্ছে অ্যাকচুয়াল অরিজিনাল দীপাবলি। মনের মালিন্যকে দূর করা, ঈর্ষা, দ্বেষ, ভুল বোঝাবুঝি,
একে অপরের মধ্যে যে আমাদের যে ভুল বোঝাবুঝি, বহুদিনের জমে থাকা যে ময়লা আত্মার ভেতরে রয়েছে, যা কিছু দুঃখ রয়েছে, যা কিছু না পাওয়া রয়েছে, হতাশা, ক্রোধ, ব্যর্থ সংকল্প রয়েছে, ব্যর্থ বাণী রয়েছে, অভিমান অপমান জমে রয়েছে, পরদর্শন, পরচিন্তন, পরমত, এই সকলও রয়েছে, অসন্তোষ, ঝামেলা, এই সকলও আমাদের জীবনকে ওতপ্রোতভাবে যত বয়স বাড়ে, যত কর্মের এবং সামাজিক বিস্তার আমাদের হয়, তত এগুলো বাড়তে থাকে। এই হচ্ছে সেই রাবণ। যা কিছু আমি পূর্বে বললাম যে ওয়ার্ডসগুলি, এগুলি হচ্ছে সেই রাবণ। তো এই সমস্ত রাবণের নিধন এবং শুভ কল্যাণকারী সংকল্পের দীপমালার জাগরণ হচ্ছে দীপাবলি। তো আসুন এইভাবে মনের কোনায় কোনায় যে ঝুল জমে রয়েছে, আমাদের মনের কোনায় কোনায় যে ঝুল জমে রয়েছে, তা ঈশ্বরীয় জ্ঞানের অনুভূতির ঝাড়ন দিয়ে পরিষ্কার করি এবং সেই পরিষ্কার মন দ্বারা আত্মারূপী দীপককে ঈশ্বরীয় জ্ঞানের এবং যোগের লাইটার দ্বারা প্রকাশিত করে প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক দিন, জীবনের প্রত্যেকটা সংকল্প, প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা সম্বন্ধ সম্পর্কে আমরা প্রত্যেক দিন দীপাবলির অনুষ্ঠান পালন করি। যেমন করে দীপাবলির সময় শুধু আমাদের সন্তানরা, আমাদের বাচ্চারা নয়, দীপাবলির অনুষ্ঠানে কত ভালো লাগে না, চতুর্দিকে টুনি জ্বলে, লাইটিং জ্বলে, উৎসব পালিত হয়, কত আলো। এই আলো সকল মানবের মনে সদাকালের জন্য জ্বলুক, তাই হচ্ছে দীপাবলি। তো পরমাত্মাকে, আমি আত্মা, অর্থাৎ আমরা আত্মা, মানব জীবনের যে সত্তা, তার সাথে পরমাত্মাকে কানেক্ট করে, তাকে সাথী বানিয়ে প্রত্যেকটা মুহূর্ত সফল করি, এই আশা এবং এই সমর্থ শুভকামনা নিয়ে আবারও সকলকে দীপাবলির শুভেচ্ছা জানাই। আচ্ছা, শান্তি।